এখানে ওই সবুজ রঙের যে ব্যাটারিগুলো আছে এগুলোকে 40 অ্যাম্পিয়ার ব্যাটারি বলে মার্কেটে বিক্রি হয়। যদিও এগুলো লোডারের ব্যাটারি, লোডার বলতে ইলেকট্রিক লোডার, মানে যেগুলো ওই যে মানে মেটাল বডি যেগুলোতে মালপত্র বোয়া হয় সেই গাড়ির ব্যাটারি। আর এই কালো রঙের ব্যাটারিটা হচ্ছে নর্মালি স্কুটির ব্যাটারি। এই যে সামনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটিতে এই ব্যাটারিগুলো 6খানা ব্যাটারি লাগানো ছিল। এতে সমস্যা কি হয়, এই 6খানা ব্যাটারি 40 অ্যাম্পিয়ারের আর 3 অ্যাম্পিয়ারে চার্জ করতে কিন্তু 14-15 ঘন্টা লেগে যায়। ফলে এই ব্যাটারি গাড়িতে এই ব্যাটারিগুলো থাকার জন্য দেখুন 1 বছর 12 মাসের মধ্যে এই ব্যাটারিগুলো ফুলে ফেপে এবং ফেটেও গেছে। তো এরকম ব্যাটারি মানে মোটেও লাগানো উচিত নয় এইরকম মানে স্কুটিতে, নর্মাল স্কুটিগুলোতে, কেননা এতে কিন্তু অনেক সময় লাগে আর গাড়ির ওজন খুব বেড়ে যায় এবং এতে যে টিনের বাক্স থাকে অনেক সময় এই টিনের বাক্সগুলো খুলে পড়ে যায়। এটা কিন্তু মানে আমার মতে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হয়। ব্যাটারি চার্জ করতে অনেক সময় লাগে, অনেকে মানে মাইলেজটাকে প্রাধান্য দিয়ে বলে যে 140 কিলোমিটার মাইলেজ পাবেন, কিন্তু এই 140 কিলোমিটার মাইলেজ পেতে গেলে ফিরে আসার সময় কিন্তু আপনাকে 14-15 ঘন্টা চার্জ করতে হয়। কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। সেই জন্য নর্মাল এইসব স্কুটিতে এই ব্যাটারি লাগানো মানে ভারী হয়ে যায়। এক একটা ব্যাটারির ওজন প্রায় 10 কেজির উপর থাকে। পরে 60 কেজি গাড়িটার ওজন যখন হয়ে যায় তখন কিন্তু গাড়িটি নাড়ানোর ক্ষেত্রেও খুব অসুবিধার সম্মুখীন হতে হবে, প্লাস হচ্ছে অনেক আওয়াজ করবে। আর গাড়ি নিজের ভারের জন্য, ব্যাটারির ভারের জন্য আপনি মাইলেজও কিন্তু অনেকটাই মানে নষ্ট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এইগুলো কিন্তু অনেক সময় ধরে চার্জ হওয়ার জন্য আপনার ব্যাটারি গরম হয় এবং ফুলে যায়। আশা করি বুঝাতে পারলাম। এই ব্যাটারিগুলোতে না নেওয়াই ভালো। এবার এই কালোটা এগুলো হচ্ছে 28 অ্যাম্পিয়ার ব্যাটারি। নর্মালি এরকম ব্যাটারি 5টা দিয়ে আমরা দেখেছি ভালো রেজাল্ট, 6খানা ব্যাটারি দিয়ে আদৌ মানে সেইভাবে ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো এইগুলো না লাগানোই ভালো। এতে কিন্তু গভর্নমেন্টের ট্যাক্সও বেশি পড়ে 28%। সেই জন্য এখন এই কাস্টমার এখন আমাদের কাছে নিয়ে এসছে, যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি লাগাচ্ছি এবং ভালো রেজাল্ট পাচ্ছে সেই হিসেবে আমাদের কাছে এসছে। এখন আমরা লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি লাগাবো। এই লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রেও আমরা দেখেছি মার্কেটে অনেক রকম ব্যাটারি পাওয়া যায় যেগুলোতে কিন্তু মানে অ্যাম্পিয়ার বেশি থাকে কিন্তু মাইলেজ কম হয়। সেই জন্য আপনারা অবশ্যই দেখে নেবেন একটু ব্র্যান্ডেড কোয়ালিটি ব্যাটারি। এখানে দেখুন এই ভেতরে যে জায়গা আছে ব্যাটারি বক্স বা টিনের বাক্স দিয়ে আছে, এখানে যখন এই ব্যাটারিটা লাগবে তখন কিন্তু অনেকটা স্পেস ফাঁকা থাকবে এবং সেক্ষেত্রে গাড়ির ওজন অনেক কমে যায় এবং আওয়াজ, এই 6খানা ব্যাটারি যখন থাকে লুজ থাকে ফলে আওয়াজ হয়, ঘটর ঘটর করে আওয়াজ হয়, সেটা যেমন হবে না। কোনো মানে গর্তে পড়লেও ব্যাটারিগুলোর আওয়াজ কম করবে। এখানে এরকম একটা ব্যাটারি লাগালে গাড়িটা নিজে হালকা হবে, ফলে অনেক বেশি মাইলেজ পাওয়া যায়। আর লিথিয়াম ব্যাটারি মানেই সবাই জানেন অনেক বেশি ওয়ারেন্টি থাকে, ফলে এতে গভর্নমেন্টের ট্যাক্সও কিন্তু কম পড়ে। এটা 18% জিএসটি দিয়ে আপনি কিন্তু ব্যাটারিটা কিনতে পারছেন। ফলে অনেকে আবার বলে যে আমরা এই ব্যাটারিতে যখন সেল করব রিসেল ভ্যালু পাওয়া যায়। আপনি রিসেল ভ্যালু যেমন করছেন তেমনি এতে 28% জিএসটি, অর্থাৎ 10,000 টাকা যদি ব্যাটারিটা হয় 2800 টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়। অর্থাৎ কম দামি জিনিসটাকে আপনাকে ট্যাক্স দিয়ে কিনতে হচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে দামি জিনিসটা কিন্তু দেখতে গেলে কম ট্যাক্স দিয়ে কিনতে হচ্ছে। ফলে এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি খালি পরে রিসেল ভ্যালুর জন্য মোটেও এইসব চিন্তাভাবনা করবেন না, তাতে কিন্তু আপনি ব্যাটারি গাড়ির প্রতি ধারণা খারাপ হবে। আর এই ব্যাটারি দিয়ে অনেক দামে বিক্রি হয় যেহেতু অনেক বেশি মাইলেজ বলে। আমরা দেখেছি প্র্যাকটিক্যালি রিপোর্ট কিন্তু খুব খারাপ হয়। হ্যাঁ, মেবি কিছু কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট হয়ে থাকে যারা বেশি ইউজ করে থাকেন। আবার যারা বেশি ইউজ করেন না, বেশি মাইলেজ ধরে কিনে নেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুলে যাওয়ার চান্সেসটা সবথেকে বেশি থাকে। আর এখানে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এলিমেন্টিয়া না কি বলে, এটা কিন্তু এলিমেন্টিয়া.com বলে এরকম একটা নাম লেখা আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 নম্বরই ব্যাটারি। এইখানে কিছু কিছু মার্কেটে দেখা গেছে এরকম 2 নম্বরই ব্যাটারি এই এলিমেন্টিয়া.com বলে কোনো কিন্তু কোম্পানির বাস্তবে নেই। তো এরকম 2 নম্বরই ব্যাটারিও অনেক সময় বিক্রি হয়, ফলে রেজাল্টটা আরও খারাপ হয়ে থাকে। তো যাই হোক, ধন্যবাদ, জুড়ে থাকুন। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় একটা লাইক ও শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো রাখুন। ইলেকট্রিক গাড়ির সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু আমরা প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করছি। ধন্যবাদ।